চোপড়া কি কোনো আলাদা রাষ্ট্র বা ভারতবর্ষের বাইরে অন্য কোনো কান্ট্রি? চোপড়ার জন্য তবে কি নিয়ম কি আলাদা রয়েছে? যখন চোপড়ার ৭১,০০০ মানুষকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে, যখন চোপড়ার মানুষের নাম কেটে যাচ্ছে ভোটার তালিকা থেকে, সেই সময় একজন পাবলিক সার্ভেন্ট হয়ে চুপচাপ নীরবতা পালন করছেন চোপড়ার ভিডিও সম্মানীয় সৌরভ মাঝি মহাশয়। তবে এটা কি নীরবতা, নাকি ভয়, নাকি অজ্ঞতা, নাকি তিনি দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? মনে রাখতে হবে, প্রশ্ন এড়িয়ে গেলে প্রশ্ন আরো ধারালো হয়, আর এই প্রশ্ন ধারালো হবেই শুধুমাত্র চোপড়ার সাধারণ মানুষের জন্য। চোপড়া কি কোনো আলাদা রাষ্ট্র বা ভারতবর্ষের বাইরে অন্য কোনো কান্ট্রি? চোপড়ার জন্য তবে কি নিয়ম কি আলাদা রয়েছে? এই প্রশ্নের পিছনে কিছু কারণ রয়েছে, জানলে আপনারা অবাক হবেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও সাহেবরা এসআইআর নিয়ে নানান রকম তথ্য দিচ্ছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর সমস্যা সমাধানের কথা বলছেন, কিন্তু চোপড়ার বিডিও সাহেব সম্পূর্ণ আলাদাভাবে তিনি আলাদা পথে হাঁটছেন। সাংবাদিকদের গুরুত্ব দিতে চাইছেন না, সাধারণ মানুষের কোনো প্রশ্নের জবাব দিতে চাইছেন না তিনি। যখন চোপড়ার ৭১,০০০ মানুষের নামে নোটিশ, আমরা চাই অন্যান্য বিডিও সাহেবদের মতো চোপড়ার পার্শ্ববর্তী ব্লক ইসলামপুর, গোয়ালপুখর, সেই সমস্ত বিডিও সাহেবরা যদি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারেন এসআইআর সমস্যা নিয়ে, যারা ভিন রাজ্যে এখনো আছেন, শুধু ভিন রাজ্যে নয়, দেশের বাইরেও আছেন, অনেকেই ফোন করছেন আমাদের, অনেকেই মালয়েশিয়া, দুবাই, অনেকেই সৌদি আরবে রয়েছেন, তারা তো বাড়ি আসতে পারবেন না। তাদের কি হবে? প্রশ্নের উত্তর আপনার কাছেই চাইছে চোপড়ার মানুষ। আমরা চাই আপনি সাংবাদিক সম্মেলন করে, প্রেস কনফারেন্স করে চোপড়ার সাধারণ মানুষের পাশে থাকুন, চোপড়ার সাধারণ মানুষকে আশ্বস্ত করুন, চোপড়ার সাধারণ মানুষকে তথ্য দিন। আমরা এটা চাইছি। আপনার মুখ থেকে এখনো পর্যন্ত কোনো সাংবাদিকদের সামনে এসে কোনো বাক্য খরচ করতে দেখলাম না। কেন? কেন? আপনাকে কি কেউ উপরতলা থেকে চাপ দিচ্ছে? কাকে ভয় করছেন আপনি? আপনি একজন পাবলিক সার্ভেন্ট, আপনি একটা ব্লকের মালিক, আপনি প্রশাসনিক কর্তা, আপনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার। আপনার নীরবতা থাকা মানায় না। আমরা চাই আপনি সাধারণ মানুষের হয়ে প্রেস বিবৃতি জারি করুন। আমরা চাই আপনি সাংবাদিক সম্মেলন করে মানুষকে আশ্বস্ত করুন। আমরা চাই আপনি সাংবাদিক সম্মেলন করে চোপড়ার সেই ৭১,০০০ নোটিশ পাওয়া মানুষের জন্য তথ্য দিবেন। আমরা চাই চোপড়ার সেই ৭১,০০০ মানুষের পাশে থাকবেন। আমরা চাই সমস্ত রাজনৈতিক চাপ সবকিছুই ভুলে আপনি মানুষের পাশে থাকুন। এটাই আমাদের দাবি। আমরা আশা করব আপনি ২৪ ঘন্টার মধ্যে প্রেস কনফারেন্স করবেন এবং চোপড়ার মানুষকে আশ্বস্ত করবেন। হিয়ারিং হবে। যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে, এই সমস্ত দুর্ঘটনার দায় কিন্তু আপনাকেই নিতে হবে, কারণ আপনি নীরব থাকতে পারেন না। আপনি প্রশাসনিক কর্তা হিসেবে দায়িত্ব এড়াতে পারেন না।